সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। বেগম খালেদা জিয়ার পথ চেয়ে ফিরোজা, অপেক্ষায় ফুরোচ্ছে না নেতাকর্মীদের দিন। এদিকে ক্ষিপ্র বিমানবন্দরে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে বিমানবন্দরের পথে তারেক রহমান। অন্যদিকে নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার পুরো বিস্তারিত। ১১৭ দিনের অপেক্ষার অবসান হচ্ছে আজ রাতেই। রাত পোহালেই লন্ডনের দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই ফেরা নিয়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মধ্যেও বিরাজ করছে উচ্ছ্বাস আর উল্লাস। এমনকি গত কদিন ধরে গুলশানের সাবেক প্রধানমন্ত্রী বাসভবন ফিরোজাও প্রস্তুত করা হচ্ছে। সেখানে চলছে ধোয়া মোছা আর সাজসজ্জার কর্মযজ্ঞ। এছাড়া প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নানা মাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে। বিশেষত পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে বিশেষ মাত্রা যোগ করেছে। জুবাইদার এই প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম চাঙ্গা ভাব বিরাজ করছে বলেও জানা যায়। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফেরার পথে বেগম খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন। যদিও বিগত বছরগুলোতে শর্মিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করেছেন, সেদিক থেকে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর দেশ ত্যাগের পর এবারই প্রথম দেশে ফিরতে চলছেন জুবাইদা রহমান। এদিকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে বিমানবন্দরের পথে তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী সহ লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শাহিল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বেগম খালেদার পথ চেয়ে ফিরোজায়, অপেক্ষায় ফুরাচ্ছে না নেতাকর্মীদের দিন। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনের চিকিৎসা শেষে সকাল 10:30টার দিকে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন গুলশানের নিজ বাসভবন ফিরোজায়। এদিন আবার এসএসসি পরীক্ষা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার খবরে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কের অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপি। স্বভাবত দলের চেয়ারপারসনের আগমন নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করবেন, এতে সড়কে যানজট বেড়ে যাবে, ফলে ভোগান্তি পড়তে পারে এসএসসি পরীক্ষার্থীদের। এসব বিবেচনায় নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি লিখেছেন, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে সকাল 10:30টায় বেগম খালেদা জিয়া দেশে আসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।